ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শনিবার ২২ ফেব্রুয়ারি গাজা থেকে আরও ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার কথা। তবে সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দিন পেরিয়ে রাত হয়ে গেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। অপেক্ষারত ফিলিস্তিনি পরিবারগুলো তাদের আপনজনদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেয় আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অবমাননাকর আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের সঙ্গে নিন্দনীয় ব্যবহার করা সহ হামাস বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জেরে গতকাল শনিবার যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল তা স্থগিত করা হলো। পরবর্তী ধাপে অবমাননাকর আচার অনুষ্ঠান ছাড়া বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস। হামাসের মুখপাত্র বলেছেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও ইসরায়েল সপ্তম দফায় বন্দীদের মুক্তি না দিয়ে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে। এরই মধ্যে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি সহিংসতা বাড়ছে। দেইর দি ওয়ানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে শত শত গবাদি পশু লুট করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। একই সঙ্গে কুসরা শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে টিয়ার গ্যাস ছোড়ার কারণে অসংখ্য মানুষ শ্বাসকষ্টে ভুগছেন। গত ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলি হামলায় গাজায় ৪৮,৩১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ১৩,০০০ জনেরও বেশি মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে। হামাসের ওই দিনের হামলায় অন্তত ১১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৪০ জনকে বন্দী করা হয়। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।